হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর যে যা গ্রোথের জন্য কাজ করছো। আজকের ভিডিওটা স্টার্ট করার আগে, টপিক ডিসকাশন করার আগে কয়েকটা কথা বলবো, প্লিজ মন দিয়ে শুনবে। যদি চাও অ্যাকচুয়ালি তোমার প্রবলেম লাইফে শেষ হোক, ইয়েস শেষ হোক, ঠিকই শুনেছো। আমরা যেটা ভুল বলি না যে লাইফ আছে তো প্রবলেমস আছে, অ্যাকচুয়ালি এগুলো আমাদের নেগেটিভ থিঙ্কিংয়ের জন্য ক্রিয়েট হয়। ওকে, তো দেখো, প্রত্যেকটা মানুষ আমরা ভিকটিম মেন্টালিটি নিয়ে বেঁচে আছি। এটা আমার হঠাৎ করে আজকে একটা স্ট্রং ইনটিউশন হলো। আমার সাথে ও এটা খারাপ করেছে, আমার সাথে ও এটা খারাপ বলেছে, আমার সাথে এটা খারাপ করেছে, ও আমাকে ঠকিয়েছে, ও আমাকে হ্যানা করেছে, ত্যানা করেছে, নানা রকম কথা। অ্যান্ড হয়তো আমি কোনো পাস্ট লাইফে কর্মা ভোগ করছি। জাস্ট এই সব থিঙ্কিংকে গো টু হেল বলতে হবে। যদি অ্যাকচুয়ালি চাও নিজের জীবনটা ঠিক করতে, রাইট? তোমরা যদি নিজের জীবনটা ঠিক করতে চাও, পার্টনার কি করলো না করলো সেটার থেকেও বড় ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে তুমি কি করছো অ্যাকচুয়ালি। তুমি তোমার সঙ্গে জাস্টিস করছো কি? তুমি তোমার সাথে নিজের সঙ্গে লয়াল থাকছো কি? তুমি তোমার থিঙ্কিংটা পজিটিভ রাখছো কি? তোমার ভয়, তোমার দুশ্চিন্তা, তোমার নেগেটিভিটি, তোমার যা কিছুই বলো না কেন, আমি টোনা টোটকার কথায় যাব না। প্লিজ তোমরা ওইসব জিনিস থেকে বেরিয়ে এসো, প্লিজ তোমরা ওইসব জিনিস থেকে বেরিয়ে এসো। কোনো বাবা তান্ত্রিকের চক্করে পড়ো না, হাত জোর করছি। যদি পড়েছো তো ব্যান্ড বাজাবে। ইয়াস, তোমরা অ্যাকচুয়ালি জগৎ সংসারের যে ঈশ্বর দেবতা, এদেরকে মানতে আমি মানা করছি না। আমি নিজেও ভীষণ বিশ্বাস করি ঈশ্বরকে, কিন্তু ঈশ্বরের এত টাইম নেই জানো তো আমাদের প্রত্যেকে প্রবলেম সলভ করবার জন্য। তাই জন্য হয়তো আমাদের ভেতরেই ঈশ্বর বাস করেন, এই কথাটা আমরা বেশি বলে থাকি, রাইট? তো আজকে ভিডিওটা অবশ্যই তোমার পার্টনারের ফিলিংস, তোমার প্রিয় ব্যক্তির কি অ্যাকশন হতে পারে সেটা দেখবো, কিন্তু তার আগে তোমার যা মনে আছে সেটারই রিফ্লেক্ট হবে তোমার পার্টনারের অ্যাকশনের থ্রু। আমি বলেছি যে মিরর হয় আমাদের লাইফে যে কটা রিলেশনশিপ আছে, পার্টনার হোক, বাবা হোক, মা হোক, ভাই বোন, বন্ধু বান্ধব, এভরিওয়ান, তারা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের থট, আমাদের থিঙ্কিং, আমাদের নেগেটিভিটি এগুলোর উপরই বেস করে আমাদের সাথে ঘটে। এবার তুমি বলবে আমার সঙ্গে ছোট থেকে আমার মা, আমার বাবা, আমার বন্ধু বান্ধবরা মিসবিহেভ করছে, না, তাদেরও কিছু বিলিফ সিস্টেম তোমার সামনে প্র্যাকটিক্যালি ঘটেছে বলেই কিন্তু তুমিও নেগেটিভ থিঙ্কিং হয়ে গেছে, রাইট? যেমন আমরা মনে করি হ্যাঁ যারা রোগা তারা মনে হয় মনটা ভালো হয় না, কিপটে টাইপের হয় বা বদমাস টাইপের হয়, তাই বেটা যারা যাই খায় তাই গায়ে লাগে না, মানে হেলদি হয় না। এটা একটা নেগেটিভ থিঙ্কিং। যেমন আমার বাড়ির লোক আমাকে নেগেটিভ থিঙ্কিং ছোটো থেকে বিলিভ ক্রিয়েট করেছিল যে হ্যাঁ অঙ্ক অঙ্ক খুব কঠিন, অঙ্ক খুব কঠিন, অঙ্ক খুব কঠিন, অঙ্ক পারে না সবাই, অঙ্ক পারে না। অ্যান্ড বিলিভ মি, আমি কিন্তু 10th অবধি, মানে 10-এ পাস করেছি, আমি ফার্স্ট ডিভিশন গেছি, তাও আমার অঙ্কে সব থেকে বেশি কম নাম্বার ছিল। কিন্তু যখন আমি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিতে স্টার্ট করি তখন কিন্তু আমি অঙ্ক এগেন প্র্যাকটিস করি, অ্যান্ড আই আই ডু ভেরি ওয়েল, আমি খুব ভালোভাবে করি। তো আমার বাড়ির লোক অবাক হয়ে যায়। তখন আমি বুঝতে পারি যে নেগেটিভ বিলিফ সিস্টেম আমার বাড়ির লোকই ঢুকিয়েছে যে অঙ্ক খুব ভয়ানক একটা সাবজেক্ট, এবং বেসিক্যালি সবাই এটা বলেই কিন্তু অঙ্ককে ভয়ের একটা বিষয়বস্তু তৈরি করে দিয়েছো। কারা কারা এটা এগ্রি করো আমাকে জানাও। ঠিক আছে, তো নেগেটিভ বিলিভ আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের সামথিং যে আশেপাশের লোক, স্কুল কলেজ বন্ধুবান্ধব, এসব থেকেই কিন্তু তৈরি হয়। এটাই হয়, এটাই হয়, এটা হয়, এটার থেকে চিরসত্য আর কিছুই হতে পারে না। আমি কিছু বই পড়ছি সেটার উপরই বেস করে কথাগুলো বলছি, কিন্তু ফোকাটে কোনো কথা বলিনি। তো প্রথম কথা, তোমরা যদি নিজেদের প্রবলেম লাইফ থেকে ঠিক করতে চাও তাহলে অবশ্যই তোমার নিজের মনের মধ্যে আমার সঙ্গে ও খারাপ করেছে, আমার সঙ্গে এ খারাপ করেছে, এই নেগেটিভ থট প্রসেস থেকে প্লিজ বেরিয়ে এসো। তুমি তোমার সঙ্গে জাস্টিস করছো কি না সেটা অ্যানালাইসিস করো। তোমার ইনার কনভারসেশন কী চলছে, তোমার ইনার টক, সেলফ টক কী চলছে, তুমি নিজেকে নিয়ে অ্যাকচুয়ালি কী ভাবো, ভেবে দেখেছো কখনো? শান্তভাবে ভেবে দেখো। আর যদি মনে করো না রে বাবা আমার ব্ল্যাক ম্যাজিকই হয়েছে, আপনি বুঝতে পারছেন না ম্যাডাম, আপনি না গাঁজা খেয়ে বকছেন, তাহলে হয়তো তোমার এই ভিডিওটা ভালো লাগবে না শুনতে। ঠিক আছে, চলো দেখে নেব। নিজেকে ভিকটিম মেন্টালিটি থেকে বের করে আনো। তোমার নেগেটিভ থিঙ্কিং, নেগেটিভ থট প্রসেস, তোমার আশেপাশের ঘটনাবলী থেকেই তোমার থিঙ্কিং প্রসেস, মানে চিন্তা ভাবনার শক্তি ক্রিয়েট হয়েছে।
দেখো একটা বাচ্চা, আমরা যদি আজকে ইন্ডিয়াতে বাংলায় না থেকে আমি যদি থাকতাম গুজরাটে, তো আমি গুজরাটেই বলতাম। তো পরিবেশ আমাদেরকে প্রভাব ফেলে, পরিবেশ আমাদের উপর প্রভাব ফেলে, আমরা কোথায় থাকছি সেটা আমাদের উপর প্রভাব ফেলে, এটা মানো আর না মানো। চলো দেখে নেব ফার্স্ট অফ অল তোমার এখন কি এনার্জি রয়েছে, আর তোমার এনার্জিটা ঠিক কিভাবে তোমার পার্টনারের উপর প্রভাব ফেলছে, সেই উপর তোমার এনার্জির উপর বেস করে তোমার পার্টনার কি অ্যাকশন নেবে সেটা এখন দেখে নেব। সমস্তটাই তোমার এনার্জির উপর ডিপেন্ড করছে। তুমি যদি লো ডাউন থাকবে তো তোমার পার্সন তোমাকে মানে ছেড়ে যাবে কি ভালোবাসবে জানি না, তুমি তাকে মাথার উপর চাপালেই সে মাথায় উঠে নাচবে, ব্যাস। বাকিদের কি হয় না হয় সেটা দেখে তোমার লাভ নেই, তোমার লাইফে কি হচ্ছে না সেটা তুমি আইডেন্টিফাই করো, ঠিক আছে? আমি অনেক বকে দিলাম, 5-6 মিনিট হয়ে গেল, কিন্তু এই কথাগুলো দরকার। ভিকটিম মেন্টালিটি থেকে বের করে আনো, অ্যান্ড ম্যানিফেস্টেশন ইজ ট্রুথ। যারা জানে তাদেরও হয়, যারা জানে না তাদেরও হয়। তো তুমি যদি কোনো থট প্রসেসের উপর কাজ করছো না আর গুচ্ছেন পূজা পাঠ মন্ত্র পাঠ জপ তপ করে যাচ্ছ, তো বলে রাখছি হবে না, হবে না কোনো কাজ, ঠিক আছে? তুমি নেগেটিভ বিলিভ রাখছো আর মন্ত্র জাপ করছো, তো তোমার ওই মন্ত্র কাজ করবে না, করবে না, কোনো মতেই করবে না, ঠিক আছে? কোনো জ্যোতিষীও যদি তোমাকে কোনো মন্ত্র জাপ করতে বলে আর তুমি রেগুলার বেসিসে না করে কিছুদিন করেই বলো কই আমার লাইফেতে কিছু হলো না, তো ওটা কাজ করবে না। তোমাকে ভেতর থেকে পরিষ্কার থাকতে হবে। আমাদের অবচেতন মনেই আমাদের ঈশ্বর বাস করে। ভগবানের ভগবানের এত সময় নেই কে আমার জন্য প্রদীপ জ্বাললো না তার আমি ব্যান্ড বাজাবো, আর কে আমাকে মনে করলো না তার আমি ক্ষতি করে দেবো, এত সময় হয় না ভগবানের, ঠিক আছে? তাই জন্য আমাদের ঈশ্বর আমাদের মনের অবচেতন মন যেটা, সেটাই আমাদের অ্যাকচুয়ালি ঈশ্বর। আর সেটাই আমরা যদি সঠিকভাবে গাইডেন্স দিয়ে ঠিকভাবে কাজ করাই, তাহলে আমরা যেটা চাইবো, এক্স্যাক্টলি যেটা চাইবো সেটাই পাবো। বিশ্বাস করো আমি কোনোদিনও ভাবিনি যে আমি ইউটিউব থেকে করব, কিন্তু কিছু না কিছু ভাবতাম যে ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায়, ইউটিউবার হওয়া যায়, অ্যান্ড রাইট নাও আমি ওটা করছি কোনো না কোনোভাবে। আমি সরকারি জবের জন্য পড়াশুনো করার পরেও কিন্তু ভেবেছিলাম যে না আমি এমন কোনো কাজ করবো যেটা ঘরে বসে ইনকাম করতে হয়, আমার এসব চাকরির জন্য ইঁদুর দৌড়ানো লাইফ আমার পছন্দ না। আমি কিন্তু অ্যাকচুয়ালি সেটাই এখন করছি। তো দিস ইজ মাই ম্যানিফেস্টেশন। আমি আগেও বলেছি যে আমি আমার যে স্পেসিফিক পার্সন তাকে অ্যাকচুয়ালি ম্যানিফেস্ট করেছি, সে তার সঙ্গে আমার 4 বছর কোনো যোগাযোগ নেই। আমি একটা ডায়েরিতে নোট করি এরকম এরকম পার্টনারের কোয়ালিটিস থাকতে হবে, অ্যান্ড বিলিভ মি আমি আজ বুঝতে পারি তার ইলেকশন ডিউটিতে আমি আজকে এটা রিভিল করছি। মানে আমি ধরো 2020-তে লিখে রেখেছি যে এটা তোমাদের জানা খুব দরকার, তোমাদের মনে হবে প্রুফ চাই, তো তো আমি অ্যাকচুয়ালি লিখে রেখেছিলাম যে 2020 সেপ্টেম্বর অক্টোবরে, অ্যান্ড সেটা 5-6 মাস পর অ্যাকচুয়ালি ঘটে। মানে তার ইলেকশন ডিউটি আমার বাড়ির সামনে পড়েই ছিল, যে আমি যে ম্যানিফেস্টেশনটা অ্যাকচুয়ালি করেছিলাম, লিখেছি আমি মোটামুটি ভোটের 1 মাস আগে 2021-এ ডিউটিতে, মানে তার সঙ্গে আমার দেখা হয় এগেন। ইয়েস, হি ইজ মাই পুরনো বন্ধু। তো ম্যানিফেস্টেশন হয় অ্যাকচুয়ালি, তোমরা ম্যানিফেস্ট করতে শেখো। তো তার ইলেকশন ডিউটি আমার বাড়ির সামনে এই কারণেই পড়েছিল, দিস ইজ মাই ম্যানিফেস্টেশন। মানে আমি যে ফ্রিকোয়েন্সি, আমি যে পয়েন্টসগুলো লিখে রেখেছিলাম খাতায়, এক্স্যাক্টলি তার সঙ্গে সেটা ম্যাচ করেছে। তো সেই আমি চেয়েছিলাম বলেই হয়তো তার ইলেকশন ডিউটিটা এখানে পড়েছিল পার্টিকুলার। তাকে কিন্তু আমি তখন কোনো জানতাম না যে ওই আসবে, আমি একটা জাস্ট লিখে রেখেছিলাম পয়েন্টস। কিন্তু কোয়েন্সিডেন্সলি আমার যে জিনিসগুলো, কোয়ালিটিসগুলো আমার স্পেসিফিক পার্সনের মধ্যে আমার দরকার ছিল, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি তার মধ্যে প্রেজেন্ট ছিল। তাই জন্য হয়তো ঈশ্বর বলো বা আমার সাবকনসিয়াস মাইন্ড বলো, সে কিন্তু আমার লাইফে এনে দিয়েছিল। এন্ড বিলিভ মি, আমি কিন্তু মা কালীর কাছে প্রেয়ার করেই তাকে পেয়েছি, এটা আজকেও তোমাদের বলে দিলাম, ঠিক আছে? তাই বলে তোমরা আজকের থেকে আবার মা কালীকে ডাকতে শুরু করে দিলে প্রচণ্ডভাবে, ডাকো, ইটস ভেরি গুড। কিন্তু দেখো সাবকনসিয়াস মাইন্ডেই কিন্তু ঈশ্বর বাস করেন, ঠিক আছে? প্লিজ কোনো বাবার চক্করে পড়ো না, কোনো তান্ত্রিকের চক্করে পড়ো না। নিজের সময় নষ্ট করবে, নিজের এনার্জি নষ্ট করবে, নিজের টাকা নষ্ট করবে। বিলিভ ইন ইয়োর সেলফ ফার্স্ট।
এই মুহূর্তে তুমি সেলিব্রেশনের মুডে আছো, সাপোর্ট করছো, পাস্টে কিছু ব্যাপার আছে যেটা রিলিজ অলরেডি করে দিয়েছে, ইটস ভেরি গুড। এক্সেপ্ট হেল্প, আজকে যে এই সিচুয়েশনগুলো যা যা আমি তোমাদেরকে বললাম সেটাগুলো অনেকেই কানেক্টেড ফিল করছো অ্যান্ড ভাবছো ইয়েস আমিও তো এই ইনটিউশনগুলো, তোমার ইনটিউশন এলো যে ইয়েস আমিও তো লাইফে এটা করেছি ম্যানিফেস্টেশন, আমিও তো এভাবে অনেক কিছু লাইফে অ্যাট্রাক্ট করেছি, সেটা রেজাল্ট হোক, সেটা কারো কল হোক, কিছু সামথিং, হেলথ হোক, কারো মানে তুমি এনিথিং হয়তো লাইফে সবাই অ্যাট্রাক্ট করেছো অ্যান্ড এই সিচুয়েশনগুলো তোমাকে অনেক হেল্প করছে তোমার লাইফে যা প্রবলেমসগুলো আছে সেগুলো থেকে কি করে বেরোতে হবে তার রাস্তা তুমি অলরেডি বুঝতে পারছো। ইউ আর ম্যাজিশিয়ান ইন ইউর লাইফ, তোমরা তোমাদের লাইফের অ্যাকচুয়ালি ম্যাজিশিয়ান আর কেউ নেই, ঈশ্বর বাইরে নেই, ঈশ্বর অন্তরে আছে। তো সেই ঈশ্বর ভিতরে, ঈশ্বর বলো, সাবকনসিয়াস মাইন্ড বলো, সেটাকে জাগরণ করো আর দেখবে কত মিরাক্কলস হচ্ছে, ব্রেক থ্রু। কিছু সিচুয়েশন থেকে তুমি বেরিয়ে এসছো, এগেইন পাস্ট লাইফস, পাস্টে কোনো ব্যাপার থেকে সেখান থেকে তোমরা বেরিয়ে এসছো, ট্রাভেলিংয়ের কার্ড এসছে, কোথাও হয়তো ঘুরতে যেতে পারো, সাইলেন্টলি নিজের মধ্যে কাজ করছো, পার্টনারের জন্য হোক, নিজের ওপর হোক, নিজেকে ভিকটিম মেন্টালিটি থেকে অনেকেই বার করে নিয়েছো। তোমরা অনেকেই আমার ভিডিও দেখে হয়তো বুঝতে পেরেছো তোমরা হয়তো নেগেটিভ ভাবো, নেগেটিভ বলো, নেগেটিভ দেখতে পাও সব কিছু, মানে পজিটিভের মধ্যে থেকে নেগেটিভ জিনিসটা বেশি ইম্প্যাক্ট করে। তো ফোকাসটা কোথায় আছে সেটা খুব দরকার। কোথাও না কোথাও তোমার সাবকনসিয়াস মাইন্ড তোমাকে অলওয়েজ প্রোটেকশন দিচ্ছে যে তোমাকে এটা করা উচিত নয়, ওটা করা উচিত নয়। আমি বেশিরভাগ আজকাল সাবকনসিয়াস মাইন্ড নিয়ে কথা বলছি, তোমরা বুঝতে পারছো হয়তো, কারণ এটাই সত্যি, এটাই সত্যি। বিলিভ মি, আমার একটা জার্নি চলছে, হয়তো সেই জার্নি কোনো টুইন ফ্লেম সামথিং, এইসব সব ইলিউশন, টুইন ফ্লেম ইলিউশনে যাও না। অ্যান্ড দেখো এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা অবচেতন মন রয়েছে, সবার মধ্যেই তাহলে ঈশ্বর বাস করছে। কেউ হয়তো বাইরের নোংরা খাবার খেয়েই পেটটা ঠিক রাখছে, বা কেউ ভালো ভালো রেস্টুরেন্টে খাবার খেয়েও পেটটা ঠিক রাখছে। তো অভ্যাসটাই হচ্ছে সব কিছু, ঠিক আছে? তুমি যেটাতে হ্যাবিচুয়েট হয়ে যাবে সেই জিনিসটাই, সেই এভিডেন্সগুলোই তোমার লাইফে বারবার বারবার রিপিট হবে। তুমি যদি নেগেটিভের উপর বিলিভ রাখো তো নেগেটিভ এভিডেন্সগুলোই তোমার চোখের সামনে বেশি আসবে। আর যদি তুমি পজিটিভিটির মধ্যে এভিডেন্স দেখো, মানে প্রমাণ দেখো, যদি অনেকে বলে কি প্রেম করে বিয়ে করলে সংসার হয় না, তার কাছে হাজারটা উদাহরণ বারবার আসবে যে প্রেম করে বিয়ে করলে সুখে থাকা যায় না। আবার কেউ কেউ বলবে না না, অনুষ্ঠান ঘরে দেখা মেয়েকে বা ছেলেকে বিয়ে করলে সুখে থাকা যায় না, দূর মনের মতো হয় না। তো তার কাছে হাজারটা এভিডেন্স আসবে যে ভালো থাকা যায় না। তো তোমার বিলিভটা অ্যাকচুয়ালি দেখো, এইসব এক্সাম্পলগুলো আমি দিচ্ছি তোমরা যাতে নিজেরা বুঝতে পারো তোমাদের ঠিক কোথায় গণ্ডগোল হচ্ছে। তোমরা বারবার বারবার এই চ্যানেল ওর চ্যানেল গিয়ে পুরো ফার্স্ট্রেটেড হয়ে আছো, ভাবছো অনেক অনেক প্রবলেম হচ্ছে। দেখো তোমরা ট্যারো রিড করাও, ইটস ভেরি গুড, গাইডেন্স নাও, এনার্জি রিড করাও, ইটস ভেরি গুড, কিন্তু বাকি তারপরে কাণ্ডারি তোমার হাতে, ঠিক আছে? বাকি কাণ্ডারি তোমার হাতে, তুমি গাইডেন্স নাও, ঠিক আছে? গাইডেন্স অবশ্যই নাও। ট্যারো আমাদের এনার্জি রিড করে। এই মুহূর্তে তোমরা হয়তো একটু একা হয়ে গেছো, বিলিফ সিস্টেম ট্রান্সফরমেশন, পরিবর্তন তোমাদের মধ্যে ভরপুর আসছে, এবং তোমার পরিবর্তন এলে তোমার পার্টনারেরও পরিবর্তন আসবে, সে নিয়ে কোনো দ্বিধা নেই, ঠিক আছে? এবং নতুন একটা উদ্যম নিয়ে বাঁচার চেষ্টা করছো, যেটা খুব দরকার তোমার লাইফে এই মুহূর্তে। একা তোমরা বুঝতে পেরেছো যে ভুলভাল লোকের সঙ্গে মেশার থেকে, এবং ভুলভাল লোক যদি আসছে তোমাকে কিছু লার্নিং দিয়ে যাচ্ছে, কিছু শিখতে পারছো, রাইট? আর ম্যানিফেস্টেশন অ্যাকচুয়ালি লেট গো মানে কি, ম্যানিফেস্টেশন মানে কি, এগুলো অনেকেই কনফিউজ হয়ে যাও। তো যারা এরকম কনফিউজ হয়ে যাচ্ছ তারা কিন্তু আমার কাছে পার্সোনাল গাইডেন্স নিতে পারো, কি করে ম্যানিফেস্টেশন করব, কি করে অ্যাফার্মেশন ইউজ করব, কি করে কোন টেকনিক করব, কি পূজা পাঠ করছো অ্যাকচুয়ালি সেটা কি নেগেটিভ পজিটিভ ইম্প্যাক্ট পেয়েছে। হ্যাঁ, বজরংবলির পুজো তোমরা করতে পারো যদি খুব বেশি ভয় লাগছে, খুব বেশি নেগেটিভিটি লাগছে, বিলিভ সিস্টেম তোমার ক্রিয়েট হয়ে গেছে যে ব্ল্যাক ম্যাজিকের ওপর, নেগেটিভিটির উপর, তো অবশ্যই মা কালীর এবং বজরংবলী ভোলেনাথের যার ইচ্ছা তোমরা পুজো করতে পারো। ইয়েস, তোমার যদি মনে কোয়েশ্চেন ছিল যে কোনো প্রশ্ন যে হ্যাঁ হবে কি না, যাবে কি না, তো তুমি এখন পজিটিভের দিকে যাচ্ছ। ইয়েস কোশ্চেন আসছে, এই কোশ্চেনের অ্যান্সার এসছে ইয়েস। পিসফুল রিজলেশন, শান্তিপূর্ণ একটা জীবনযাপন করবে, এই দিকে এগোচ্ছ তুমি অনেকটা। টেক অ্যাকশন, এখানে তোমাকে অ্যাকশন নিতে হবে, মানে তাকে কল বা মেসেজ বা সামথিং কিছু করার দরকার নেই। এখানে টেক অ্যাকশন মানে কি, তুমি তোমার উপর কাজ করো,
তোমার নেগেটিভ থট প্রসেস, নেগেটিভ বিলিফ সিস্টেমকে ব্রেক করে তুমি ম্যানিফেস্টেশন করো। তুমি অ্যাফার্মেশন শোনো, অ্যাফার্মেশন লেখো, তুমি কোনো স্পেসিফিক মন্ত্রা জাপ করতে পারো যেটা তোমার খুব স্ট্রং ফিল হয়, পজিটিভ ফিল হয়, সেটা করো। হনুমান চালিসা পড়তে পারো, কালী চালিসা পড়তে পারো, শিব দুর্গা চালিসা পড়তে পারো, কোনো ভালো বই পড়তে পারো, কোনো ভালো ট্যারো রিডারের গাইডেন্স নিতে পারো। এখানে তোমাকে টেক অ্যাকশন নিতে বলছে। তোমার লাইফে অ্যাকচুয়ালি প্রবলেমটা তোমার মধ্যেই আছে না সামনের জনের মধ্যে আছে, সেটা তো ডিফারেন্সিয়ে করার মতো একটা ক্ষমতা থাকা দরকার। সেটা যদি যার যার নেই তারা গাইডেন্স অবশ্যই নাও, সেটা আমার কাছে হোক। আমি এই কথাগুলো বলছি তো আমার কাছে নিলেই তোমাদের বেনিফিটস হবে। আর যারা বেশি টুকটাকের উপর বেশি, দেখো কল ম্যানিফেস্টেশন করার জন্য পয়সা খরচ করার দরকার নেই। একটা ফোন নেবে, লাইক এটা একটা ফোন ধরো, এখানে আমি তোমাদের একটা টেকনিক বলে দিচ্ছি, এটা খুব কার্যকর, আমিও একসময় ইউজ করেছি। ধরো এটা একটা ফোন, এটা একটা ফোন, এটা একটা ফোন, তোমার পার্টনারের নাম্বারটা তোমার বাড়ির কোনো বা তোমার বন্ধুর কোনো নাম্বার তোমার পার্টনারের নামে সেভ করে দাও, ঠিক আছে? এবং তাকে বলবে এই একটা কল করতো, ঠিক আছে? তাকে এবার তুমি কল করতে বললে বা বাড়ির ফোন নাম্বারটাই তুমি তোমার পার্টনারের নামে সেভ করলে, এবং সেই তোমার বাড়ির ফোন থেকে তোমার ফোনে ফোন করো, ঠিক আছে? অ্যান্ড তুমি দেখবে যে তুমি প্রথমে তো যখন তুমি জানো যে তুমি কল করছো, ওকে, এটা খুব ট্রাই অ্যান্ড টেস্টেড, এটা কিন্তু সাকসেসফুল হয়েছে, আমি একবার বহুকাল আগে ট্রাই করেছিলাম। তো তুমি যখন বাড়ির ফোন থেকে তোমার ফোনে ফোন করবে, তোমার নাম কিসের উঠবে? তোমার পার্টনারের নাম, সেটা অমিত, সুমিত, বিপ্লব, যা কিছু হতে পারে, বা সোনা, রোনা, যা কিছু হতে পারে। তো তোমার যখন সাবকনসিয়াস মাইন্ডে এটা ফিড হয়ে যাবে না যে সে তোমায় কল করেছে, তুমি দেখবে কলটা হয়তো 2 ঘন্টার মধ্যেও পেতে পারো, ইনস্ট্যান্ট 10 মিনিটের মধ্যেও পেতে পারো, 2 দিনের মধ্যেও পেতে পারো। যাদের একটু টাইম লাগছে তারা সারাদিনে 2-3 বার এই টেকনিকটা ফলো করো, যে পার্টনারের নামটা তোমার বাড়ির নাম্বারটা হয়তো পার্টনারের নামে সেভ করলে তুমি নিজেই ফোন করবে আর নিজে দেখবে। অ্যান্ড তুমি যখন তোমার ফোনটা এরকম উঠিয়ে দেখবে না, বাড়ির ফোন থেকে তুমিই ফোন করছো, ফোনটা অন্য দিকে করবে আর ফোনটা নিজের ফোনটা অন্য দিকে রেখে দেবে। মোট কথা দূরে গিয়ে মানে তোমাকে হ্যালো করতে হবে না, জাস্ট ফোনটা করে এসে নিজের ফোনটা চেকবে, রিং করবে, রিং হচ্ছে, তুমি ফোনটা গিয়ে তুললে অ্যান্ড মিছি বলবে হ্যাঁ বলো কেমন আছো, কী করছো, আর তুমি ইমাজিনেশন করবে যে সে তোমাকে কিছু বলছে যেটা তুমি অ্যাকচুয়ালি শুনতে চাও, ঠিক আছে? এটা করে দেখো, এটা এটা খুবই ইন্টারেস্টিং আর গেম টাইপের, খুব যাদের এটা হবে, যারা কল ম্যানিফেস্টেশন করতে চাইছো এটা করো। যাদের খুব বেশি প্রবলেমস আছে, হয়তো একটু প্রবলেম হতে পারে, একটু দেরি হতে পারে, বাট এটা খুবই ট্রাই অ্যান্ড টেস্টেড, এটা কাজ করে। যারা কল ম্যানিফেস্টেশন করতে চাইছো প্লিজ এটা করো। আর প্লিজ কল ম্যানিফেস্টেশনের জন্য হাজার টাকা খরচ করো না, প্লিজ, আই রিকোয়েস্ট এভরিওয়ান, এই টেকনিকটা করো অ্যান্ড টেক অ্যাকশন। এই মুহূর্তে অ্যাকশন কী কী নিতে হবে সেটা তোমাদেরকে বলে দিলাম, অনেকক্ষণ বকবক করে দিলাম। চলো এবার চলে যাব তোমার পার্টনারের এই মুহূর্তে তোমার যা মানসিক পরিস্থিতি রয়েছে সেটার উপর বেস করে তোমার পার্টনারের কী ফিলিংস রয়েছে তোমার জন্য, ঠিক আছে? কী অ্যাকশন নেবে সেটাই আমরা দেখব। এত গরম, ভাবছি যে 10 মিনিটে বেশি ভিডিও বানাতে পারবো না, কিন্তু যখন ভিডিও বানাই না তখন না আর এসব মাথায় থাকে না। চলো তোমার পার্টনারের কি ফিলিংস রয়েছে দেখো। পার্টনারের ফিলিংস, তোমার ফিলিংসটা কি আছে তার উপর বেস করেই কিন্তু পার্টনারের ফিলিংস ক্রিয়েট হয়। তোমার আর তার একটা আত্মিক সম্পর্ক রয়েছে, সেটা কখনো ডিভাইডেড হতেই পারে না। এই মুহূর্তে তোমার পার্টনার, আমার যারা ভিউয়ার আছে প্লিজ নিজের পার্টনারের কথা 3বার মনে করবে। এই মুহূর্তে যারা আমার ভিউয়ার রয়েছে তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কী রয়েছে? ওম শ্রী মহাকালিকায় নমঃ। কী রয়েছে? ওম শ্রী মহাকালিকায় নমঃ। ওকে, তোমার পার্টনারের মধ্যে চেঞ্জেস আসছে, দেখো তোমাদের মধ্যে হয়তো সেপারেশন আসছে, কিন্তু সেপারেশনটাতেও তোমাদের একটা স্ট্রং লার্নিং হয়েছে, এক্সপিরিয়েন্স হয়েছে, যে বলো না বিরহ ছাড়া প্রেম সার্থক হয় না, তাই না? তো এই বিরহটাও এসছে, সেটাও না তোমাদেরকে সুন্দর লার্নিং দেওয়ার জন্য। ওকে, ম্যাচুরিটি তার মধ্যে গ্রোথ হয়েছে, অ্যান্ড সেও হয়তো কোথাও না কোথাও ম্যানিফেস্টেশন করছে, তোমরাও খুব স্ট্রং ম্যানিফেস্টেশন করছো। ইন্টিগ্রেশন বললাম না, এক মিররিং হচ্ছে, তুমি যা ভাবছো সেও সেরকমই ভাববে, ইম্প্যাক্ট হয়, প্রভাব ফেলে। তুমি যদি সারাক্ষণ মনের মধ্যে নেগেটিভ থিঙ্কিং রাখো, সে আমাকে এটা বলছে, ওটা বলছে, এটা বলছে,
তাহলে অ্যাকচুয়ালি ও ওটাই ভাববে। ও তোমার সঙ্গে, তোমার পার্টনার, আমি তো যে ভিডিও দেখছো তার কথা বলছি, তোমার পার্টনার তোমার সঙ্গে ভালো করে কথা বলছে, এটা কল্পনা করতে শেখো। দেখবে অটোমেটিকলি 10 থেকে 15 দিন বা 20 দিন, 30 দিন, 30 দিন, 1.5 মাসের মধ্যে সেই মানুষটা ঠিক ওইভাবেই তোমার সাথে কথা বলবে। এটা করে দেখো, অ্যান্ড কল ম্যানিফেস্টেশনটাও করে দেখো। ট্রাভেলিং এগেন কার্ড এসছে। দেখো তোমার পার্সন এবং তুমি হয়তো দেখা করার জন্য একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারো আর দেখা করতে পারো। স্ট্রেস, প্রচণ্ড বেশি প্রেশার ক্রিয়েট হচ্ছে এই মুহূর্তে, তোমাকে নিয়ে ভীষণই টেনশন বাগেরা করছে, হয়তো তুমি খুব এবং তোমার প্রবলেম সে বোঝার চেষ্টা করছে যে অ্যাকচুয়ালি তুমি কেন হয়তো এত বেশি কান্নাকাটি করছো বা কেন এত তোমার সঙ্গে তার বনিবনা হচ্ছে না, রাইট? তো একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেলে চলছে। ট্রাভেলিংয়ে কার্ড এসছে, ইন্টিগ্রেশনে, ক্রিয়েটার এবং ঈশ্বরের কাছে বলো, সাবকনসিয়াস মাইন্ড থেকেও সে চাইছে যে তোমার সঙ্গে তার সব কিছু ঠিক হয়ে যাক। দেখো রিলেশনশিপ যখন শুরু হয় সব কিছু তো ভালো করবো বলেই শুরু হয়, কিন্তু মাঝখানে নানা রকম প্রবলেম আসে, তো গন্ডগোল হয়ে যায়। এই মুহূর্তে তার জন্য এঞ্জেল কার্ডস থেকে কি কার্ড আসছে? প্লিজ মা কালী গাইডেন্স দাও, প্লিজ মা তারা, প্লিজ মা তারা। ওকে, গেট মোর ইনফরমেশন, হয়তো আরও অনেক কিছু পজিটিভ সে জানতে পারবে, যেটার জন্য তার স্ট্রং বিলিভ হবে যে তুমি তার জন্য যোগ্য অ্যান্ড যোগ্য। ইমপ্রুভিং হেলথ, হয়তো তার খুবই শরীর খারাপ এই মুহূর্তে, তো সেই হেলথ ইমপ্রুভ করতে বলছে এঞ্জেল, ঠিক আছে? আস্ক ফর হেল্প ফ্রম আদার্স, দেখো হেল্পের কার্ড তোমারও এসছিল এই ডেকটা থেকে, ঠিক আছে? হেল্পের কার্ড তোমারও এসছিল। এখানে কাউকে হয়তো সে হেল্প করবে বা হেল্পের খুব দরকার তার এই মুহূর্তে। উইদিন দ্য নেক্সট ফিউ উইকস, কিছু সপ্তাহের মধ্যে সে তোমার সঙ্গে যোগাযোগ করবে, ঠিক আছে? যোগাযোগ এগেন তোমাদের মধ্যে যোগাযোগ হবে নেক্সট ফিউ উইকের মধ্যে। ডু নট স্টপ, নো, ঠিক আছে? মানে তার মধ্যে যে এতদিন নো, দেখো তোমরা হয়তো আজ এই ভিডিওটা দেখে একটু মোটিভেট হবে, একটু পজিটিভ ভাবতে শিখবে, একটু নেগেটিভ কি পজিটিভ কি চিন্তাধারা কি, আমরা ভিকটিম মেন্টালিটি থেকে বেরোবো, দিস ইজ প্রমিস। যারা যারা বিলিভ করো যে ভিকটিম মেন্টালিটিতে আছো তারা কমেন্ট করো অ্যান্ড বলো, প্রমিস করো সবাই আমাকে যে ইয়েস আমরা সবাই ভিকটিম মেন্টালিটি থেকে বেরোবো। দেখো আমার কিছু যায় আসে না, কিন্তু তোমাদের লস হবে। ভিকটিম মেন্টালিটি থেকে বেরো যে তোমার সঙ্গে অনেক খারাপ হচ্ছে, না হলে তুমি গেলে, ঠিক আছে? উইদিন ফিউ নেক্সট উইকসের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে। সে হয়তো এতদিন নিজেকে ব্লক করে রেখেছিল, বাট আর নিজেকে আটকে রাখবে না, আর সেটাই এঞ্জেল বলছে, এটাই তোমার জন্য প্রেফারেবল হবে, ঠিক আছে? কল ম্যানিফেস্টেশনের জন্য আজকে একটা টেকনিক বললে, প্লিজ ওটা ফলো করো এবং কার কার্যকর হচ্ছে আমাকে বলবে, ঠিক আছে? চলো এই মুহূর্তে কি ডিপেস্ট ফিলিংস রয়েছে তোমাকে নিয়ে। হ্যাঁ দেখো আমি কি বললাম, ল অফ অ্যাট্রাকশন সেও ম্যানিফেস্ট করছে তোমার কল ওয়াগেরা। এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনটা এসেছিলো সেটা একটা ক্লিনজিং পিরিয়ড ছিল, তোমারও কিছু নেগেটিভিটি রিলিজ হয়েছে, তারও নেগেটিভিটি রিলিজ হয়েছে, এবং সে লাইফে কিছু জিনিস লার্নিং করলো বলে ফোকাস হতে পেরেছে যে এই মুহূর্তে তার লাইফে কোনটা প্রায়োরিটি পায় এবং তোমাকে টপ প্রায়োরিটিতে যাতে রাখে, তার জন্য হয়তো এই পরিস্থিতিগুলো ক্রিয়েট হয়েছিল। ট্রুথ, ইয়েস, তো এটাই ট্রুথ যে তুমি তার লাইফে একটা ভীষণ বড় জায়গা রাখো, সেটাই সত্যি। এবং ট্রান্সফরমেশনে কার্ড এসছে, তারও এসছে, তোমারও এসছে, তোমার দুজনের মধ্যে একটা স্ট্রং পরিবর্তন এসেছে, আসবে। রিলিজ ব্লকেজেস, যা যা ব্লকেজেস ছিল তার দিক থেকে তার এগেন রিলিজ হয়ে গেছে। তো আই উইশ যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা এতদূর দেখেছো অনেকটা কানেক্টেড ফিল করেছো, অ্যান্ড বিলিভ মি, প্লিজ নিজেকে ভিকটিম মেন্টালিটি থেকে বের করো অ্যান্ড একটু মানে মাথার বুদ্ধিটাকে সজাগ করো। সে ঘাসের ঘোড়া খায় না, ওরকম বুদ্ধি নিয়ে চলো না, ঠিক আছে? হ্যাঁ ব্ল্যাক ম্যাজিক কথা না বললে কেউ করে দিয়েছে মনে হয়, কেউ কিছু টুকটাক করে, যে কাজ নেই নাকি কারো খেয়ে দিয়ে সারাক্ষণ ওই টুকটাক করে বেরোবে? যদি টুকটাক করে বেরোতো তো তুমিও টুকটাক করে কিছু করে নাও না। প্লিজ এসব থেকে বেরিয়ে এসো প্লিজ। সবার কাছে ফ্রি উইল আছে তার লাইফে কি করবে, কিন্তু তোমার কাছে ফ্রি উইল আছে যে তোমার লাইফে তোমার সঙ্গে অ্যাকচুয়ালি কে কেমন ব্যবহার করবে সেটা শিখতে হবে। আমি একটা বই পড়ছি তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। দেখো এই বইটা হচ্ছে নেভিল গোডার, যার কথা আমি বলি, ওকে?
ভীষণ ভীষণ ভালো বই, যারা পড়তে চাও এটা পড়ো অবশ্যই। সাবকনসিয়াস মাইন্ডকে কিভাবে কাজে করতে হয়, আমি জানি না তোমাদের এত ধৈর্য আছে কি না, এই বইটা পড়তে পারো। এটাও নেভেল গোডার্ডের বই। ভীষণ ভীষণ মানে এত সুন্দর, এরা এত লাইফে এত কিছু এখানে এত সাকসেস স্টোরি আছে যে কিছু বলার নেই। এটা আমার অনেক পুরনো কেনা, 2000 কত সালে, 2019-এ কেনা এটা। জোসেফ মরফির ভীষণ ভালো বই, প্লিজ এইগুলো বইগুলো পড়ো। অ্যান্ড প্লিজ দেখো, পূজা পাঠ তো অবশ্যই আছে, কিন্তু নিজের পাওয়ারকে চেনাটাও খুব দরকার, জানো তো। আর সেটার জন্য ভালো বই পড়াটা খুব দরকার। খুব ভালো থেকো। যারা পার্সোনাল কনসালটেশন নিতে চাও, কিভাবে ম্যানিফেস্টেশন করবে, কিভাবে জার্নাল লিখবে, কিভাবে পূজা পাঠ করবে, আর কি কি রিচুয়ালস করলে কি কি রেমেডিতে পাওয়ার তখনই আসবে যখন তুমি পজিটিভ হবে। এটা আমি আগের থেকেই, সব কিছুই অ্যাকচুয়ালি তোমার মাইন্ডকে রিপ্রোগ্রাম করবার জন্য ইউজ হয়। তাও যারা এটাতেই বিলিভ করো কি কি করবে, সেটা অবশ্যই অবশ্যই আমার সঙ্গে কনসালটেশন বুক করো। অ্যান্ড স্পেলে যদি করাতে চাও তো সেটাও কন্ট্যাক্ট করতে পারো, এবং লুসো গ্রেড অনুযায়ী যদি নিজের কুষ্টি চেক করাতে চাও সেটার জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, বাই, টাটা।